এই দেশে শুধু গরু চুরি, গরু চুরি, গরু চুরি। এই সব চুরি দেখে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই মন্ত্রী, কোথায় আছো? আদেশ করেন জাহাপনা। একই, আমি ডাক দিয়েছি মন্ত্রীকে, তুমি গরু চুরি চলে এসেছো দিনে। জি জি, আপনার ডাক শুনে আমি আর ঘরে বসে থাকতে পারলাম না জাহাপনা। এই গরু চুরি নিয়েই তো আমার মাথা ব্যথা। কেন কেন রাজা সাহেব? সারা দেশে শুধু গরুই চুরি হচ্ছে। আমি তো আর সমাধান দিতে চাইলাম, আর সেই মুহূর্তে চোর আমার সামনে। দেখেন রাজা সাহেব, আমাদের তো একটা পেট আছে, আমাদের পেটটাও তো চালান লাগবে রাজা সাহেব। রাজা সাহেব দেখেন, এখন একটু সুযোগ পাইছি, এই সুযোগটা যদি কামে না লাগাইতাম পারি, তাহলে আমাদের কিচের চুর আসলা চুরি আমরা তবে চুরি করি। আমি তবে আমার কথাটা শুনেন রাজা সাহেব, আগে টুকটাক চুরি করতাম, মানুষের এই টুকটাক চুরি করতাম, এখন মূলত আমরা গরু চুর হয়ে গেছি, সুযোগে সৎ ব্যবহার করতেছি রাজা সাহেব। আবার চুর হলেও কি হইব, আমার ইমান ঠিক আছে রাজা সাহেব। তোমরা চুরি করো, আমার কোনো দুঃখ নেই, তবে আমার রাজ্যে কেন? রাজা সাহেব দেখেন দেখেন রাজা সাহেব, আমরা চাইলে কিন্তু আপনার রাজ্য থেকেও চুরি করতে পারি, কিন্তু আপনার গুরু চুরি করতে পারি রাজা সাহেব। এই দেশে সরকার নেই, দেশ নষ্ট হয়ে আছে। এই দেশে এখন আমি যাও ছিলাম, মানুষের চাপে আমার রাজাও চলে রাজা সাহেব গিয়েছে। দেখেন রাজা সাহেব, আমাদেরকে একটু সুযোগ দেন রাজা সাহেব, হয়তো 12 তারিখের পরে আর কোনো গরু চুরি হবে না আরে! রাজা সাহেব। যখন সরকার গঠন হয়ে যাবে রাজা সাহেব, তখন আর কোনো গরু চুরি হবে না রাজা সাহেব। আরে আমি চোর বলে ভাই! দিলাম রাজা সাহেব। চোর ভাই, তোমাকে বলছি 12 তারিখের আগেই তো তুমি আমার চেয়ার কেড়ে নিতেছো। জি না রাজা সাহেব, জি না রাজা সাহেব। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমার রাজ্য থেকে দূর হয়ে যাও, অন্য কোথাও চুরি করো। আমি মাফ চলে করবেন রাজা যাচ্ছি। সাহেব, মাফ করবেন রাজা সাহেব, আমি আপনার চলে রাজ্যে গুরু যাচ্ছি। বেশি রাজা সাহেব।